তো বন্ধুরা এখন বাজে সকাল 8:30 আর ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এই যে মাছওয়ালা ভাই চলে এসছে মাছ নেওয়ার জন্য, বলছে মাছ নাও, মাছ নিয়ে এসছি ভালো বাটা মাছ। আর আমার বর তো বাটা মাছ দেখলে থাকতে পারে না, তো দুজনে মিলে কর্তাগিন্নি চলে আসলাম মাছ নিতে। আর সব টিভি দেখা হচ্ছে মাছগুলো ভালো কিনা। মাছগুলো সত্যিই ভালো ছিল, তাও এই বাটা মাছটা মানে তখনও আমার মাছটা কাটতে একটু সময় লাগবে, মানে সকালে জলখাবার আছে আর অন্য অন্য কাজ আছে, মেয়েকে একটু খাওয়ানো আছে, তারপরে তো মাছটা কাটতে আসবো। তো যদি নরম হয়, বাটা মাছ বেশিক্ষণ থাকে না, নরম হয়ে যায়, সেই জন্য একটু ভালো করে দেখা হচ্ছে যাতে মাছটা মানে একটু দেরিতে না কাটলেও, মানে কাটলেও অসুবিধা যাতে না হয়। আর এখানে মাছ নিচ্ছে আমার কর্তা, দেখো ওই দাদা মাছ বেছে বেছে দিচ্ছে, আর আমার বর সেটা পছন্দ হচ্ছে না আবার দিয়ে দিচ্ছে ব্যাগের মধ্যে। তো নিয়ে এসছে আরও চারাপোনা নিয়ে এসছে, আমি দেখাইনি, এখানে মেয়েকে মুখ ধোয়াতে চলে আসলাম। আর দেখো মাছ নিয়েছি, মাছ কাটতেও বসা হয়েছে, এখানে মানে 600 গ্রাম মাছ আছে, বাটা মাছ। আর একটা চারাপোনা নেওয়া হয়েছে মেয়ের জন্য, যদি মেয়ে বাটা মাছটা না খেতে পারে। আর এই মাছগুলো তো প্রচণ্ড কাটা জাতীয় মাছ, তো মাছগুলো কাটতে বসেছি। আর বাড়ির থেকে মাছ নিলে তো মাছ ওরা কেটে দেবে না, মাছ কেটে নিতে হবে। আর মাছ কাটতে আমার ভীষণ ভালোই লাগে কিন্তু সময়ের অভাবে হয় না। আর সবথেকে বড় কথা কি জানো তো, আমার মানে কি বলবো, আমার একটু মানে কোমরের একটু সমস্যা হয়, মারাত্মক কোমরের সমস্যা আমার। মানে এতই কোমরে ব্যথা, এক এক সময় আমি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারি না। তো যাই হোক, মাছ তো কেটেছি, মাছ কাটছি, কাটতে বেশ ভালোই লাগছে। মাছ কাটা, বাছা, ধোয়া, আর এই মাছ একটা একটা করে খুঁটে খুঁটে পরিষ্কার করা। তারপর আমি আবার একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে চটকে ধুই, তাহলে নাল জলটা কেটে যায়, একটু উষ্ণ গরম জল দিয়ে ধুই। আর এই সজনে ডাঁটা কাটলাম, মানে স্নান করে এসেছি, মাছ টাছ ধুয়ে আর সবজি কাটতে বসছি, আর মেয়েকে একদিকে পড়াচ্ছি, কিন্তু আমি রান্নাটা তখন বসাতে পারিনি। ভাত হয়ে গেছে, আর মানে ভাতটা ফুটছে, আর এইদিকে আমি জল, মানে পাশে আবার গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম একটুখানি কোমরে সেঁক নেওয়ার জন্য, বোতলের মধ্যে ভরে। হট ব্যাগটা মানে খারাপ হয়ে গেছে, ওটা আবার একটা নতুন নিতে হবে। তো তাও ওটা মাঝে মধ্যে চলছিল, এখন আর একদম চলে না। আর এই 4 পিস মাছ ভেজে রেখে আমি আর বসে বসে মাছ ভাজতে পারিনি, আমি চলে গেছি। আর ছেলেকে বললাম একটু প্যারাসিটামল খাবো, তুই আমাকে একটুখানি চা করে দে। তো গরম সেঁক নিলাম, প্যারাসিটামল খেলাম, চাটা খেয়ে চলে আসলাম রান্না করতে। আর এখানে আলুটাকে ভেজে নিয়েছি সুন্দর করে, জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একবারে দিয়ে দিয়েছিলাম ভাজতে। আর তার মধ্যে দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজের অর্ধেক বাটা, আদা বাটা, আর এখানে হচ্ছে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ তো দিয়েইছি। আর এই দিয়েই মশলাটাকে কষে নেব, আর তো কিছু না। আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই তো লাগবে। আর সজনে ডাঁটাগুলো আমি কিন্তু ভাজি না, সজনে ডাঁটা ভেজে রান্না করলে না বেশি ভালো লাগে না। আর এইভাবে রান্না করলে সজনে ডাঁটার যে গন্ধটা, স্বাদ এবং গন্ধ দুটোই থাকে। তো এই দেখো এর মধ্যে ডাঁটাটা দিলাম, সুন্দর করে কষে নিলাম। আর আমি বড়ি ভাজতে ভুলে গেছি, বড়ি দিয়ে মাছের ঝোল করব। তো বড়িটা ভাজতে ভুলে গেছিলাম, পাশে আবার একটা কড়া বসিয়ে নিয়েছে, বড়িটা ভেজে নিলাম। আর এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষালাম। তার মধ্যে আজকে তো আবার আলাদা করে কষাইনি মশলা, এর মধ্যে একবারই দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো একদম সব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর জল দিয়ে দিলাম, আলু ভাজতে ভাজতে অনেকটা বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে। আর ওই জন্য আমি বেশি খুব একটা ঝোল দিইনি, বড়িটা ভেজে রাখলাম। আর এটা হচ্ছে একটুখানি বাটা মাছের ঝাল করব, একটু সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে দেখো মাছ তো মানে মাছের ঝোল হয়ে গেছে প্রায়। আর কিছুটা বাটা মাছ আর একটা চারাপোনা মাছ 3 পিস হয়েছিল, ওটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। যেহেতু মাছ অনেকটা, বাটা মাছ, ওই জন্য আমি দুভাবে করলাম, যাতে দুটো তরকারি হয়ে যায় এবং একটু রাত্রিবেলা আমার যাতে কিছু করতে না হয় সেরকম। আর আজকে আর সবজি টবজি আমি আর কিছু করিনি। তো দেখো বড়িটাও দিয়ে দিয়েছি। আর এখানে বাটা মাছ তো ভেজেই রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ বেশি করে দিলাম, তবে পেঁয়াজটা কিন্তু বেশি খুব একটা ভাজবো না, যাতে একটু গোটা গোটা থাকে। আর কাঁচা লঙ্কা দিলাম। আর এই মাছের ঝালটাই কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো দেবো না, সব কিছু কিন্তু লাল লাল টকটক করছে ওরকম কিন্তু ভালো লাগে না, সব কিছু একটা স্বাদেরও ব্যাপার থাকে। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আর টমেটোটা দেখো একদম গলে দিইনি, গালিয়ে দিইনি, টমেটোটা যাতে মুখে পড়ে। আর সর্ষে পোস্ত, একটু নুন হলুদ যা লাগে আর কি, লঙ্কা তো কাঁচা লঙ্কাই দিলাম। আর এই যে ঝোলটা ফুটে গেল, দিয়ে দিলাম মাছটা, আর দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা, অবশ্যই এটা নামানোর আগে দেবো। আর এই যে পেঁয়াজটা দিলাম, জানো তো আমাদের দেশের বাড়িতে ওই ছাঁচি পেঁয়াজ যে ইয়ে করে না, চাষ করে, ওই পেঁয়াজগুলো থেতো করে মাছের ঝালের মধ্যে দিত, বেশ ভালো লাগতো খেতে। যাই হোক, আমরা এগুলো এখন খুব একটা পাওয়া যায় না। আর এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম, একটু ফুটলো, নামিয়ে নিলাম।
তো আমার রান্নাগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও।